হাই ফ্রেন্ডস, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য। আজকে ভিডিওটা একটু অন্যরকম ভিডিও। আজকে মেইনলি যে কারণে ভিডিওতে আমার আসা, আপনারা সকলেই জানেন ব্রিডিং সিজন স্টার্ট হয়ে গেছে। তো আমি লাভবার্ডকে আমার যে বক্স আছে এবং হাঁড়ি আছে সেগুলো আমি প্রোভাইড করবো। এবার আমি দুটোই প্রোভাইড করবো, হাঁড়ি এবং বক্স দুটোই দেবো। তো আমার বক্স গুলো আগের বছরের বক্স আছে, তো বক্স গুলোকে লাগানোর আগে কিভাবে আপনারা জীবাণু মুক্ত করবেন, এবং আপনাদের কাছে যে পুরোনো সেকেন্ড হ্যান্ড বক্স থাকে সেগুলোকে লাগানোর আগে অবশ্যই জীবাণু মুক্ত করে নেওয়া উচিত। তো তার জন্য আপনারা কিভাবে জীবাণুমুক্ত করবেন সেটাই কিন্তু আজকের ভিডিওতে আমি বলবো। তো আপনারা বক্সগুলো কি করবেন, প্রথমে আপনারা বক্সগুলোকে ভালো করে সাফাই করে নেবেন। দেখেছেন আমি টোটাল বক্স কিন্তু ভালো করে সাফাই করে নিয়েছি, সব বক্স পরিষ্কার করা আছে। সমস্ত বক্স পরিষ্কার করে নেওয়ার পরেও কিন্তু বক্সের মধ্যে, যেহেতু এটা ইউজ করা বক্স, তার মধ্যে কিন্তু একটা জাম থাকে আর কি। তো সেটা কিন্তু পরবর্তীকালে বাচ্চার জন্য ক্ষতিকারক হতে পারে এবং বাচ্চার কিন্তু প্রবলেম হতে পারে। তো তার জন্য এটাকে জীবাণুমুক্ত করতে হবে। তো তার জন্য কি করতে হবে এটা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাচ্ছি। তার আগে একটা কথা আপনাদের বলে রাখি ফ্রেন্ডস, যদি আপনারা আমার চ্যানেলে এখনো পর্যন্ত প্রথম হয়ে থাকেন এবং আজকের ভিডিওটা আপনারা দেখছেন, যদি এখনো পর্যন্ত যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস চলুন আজকে ভিডিওটা স্টার্ট করি। তো প্রথমে কি করতে হবে বন্ধুরা, প্রথমে আপনাকে বক্সগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে, এবং পরিষ্কার করে নেওয়ার পর এখন কাগজ নিতে হবে, পেপার নিতে পারেন আপনারা। পেপারটাকে আপনারা যেমন রাউন্ড করে এবং বড় করে একটা পেপার নিয়ে নেবেন। পেপারটা কি করবেন, পেপারটাতে একটু আগুন লাগাতে হবে, আগুন লাগিয়ে বক্সের ভেতরে ভালো করে আগুনটা দিতে হবে, যাতে ভেতরে যে সমস্ত জাম থাকে সেগুলো যেন কেটে যায় আর কি। তো তার জন্য এরকম একটা বড় বড় সাইজ একটু পেপার নেবেন, পেপারগুলোকে এরকম করে গুটিয়ে নেবেন। গুটিয়ে নেওয়ার পর তারপরে এগুলোকে আগুন দিয়ে বক্সের ভেতরে ভালো করে জ্বালাবেন আর কি। তাহলে কিন্তু জামগুলো সব নষ্ট হয়ে যাবে। তো দেখুন আমি করছি, আপনারা বুঝতে পারবেন। ফ্রেন্ডস, আপনারা দেখুন আমি কিন্তু পেপারটাতে অলরেডি আগুন ধরিয়ে দিয়েছি, এবং আগুন ধরানোর পর তারপরে কিন্তু খুব সাবধানের সহিত আপনারা কিন্তু আস্তে আস্তে প্রত্যেকটা বক্সের মধ্যেই আগুনটা চারিদিকে ঘোরাবেন, এবং এই কাজটা কিন্তু খুব সেফটির সাথে আপনারা করবেন, এবং যাতে কোনো অসুবিধা বা প্রবলেম না হয় সেই জন্যই কিন্তু পেপারটা এত লম্বা বা বড় করে নিয়েছি, যাতে আপনারা হাতে করে চারিদিকে ভালো করে বক্সের ঘোরাতে পারেন, এবং এই কাজটা কিন্তু খুব সেফটি ভাবে করবেন। এইভাবে কিন্তু প্রত্যেকটা বক্সের চারিদিকে কিন্তু আগুনটা ভালো করে দেবেন। এর ফলে কি হবে, এর ফলে আপনার বক্সের মধ্যে যে সমস্ত ব্যাকটেরিয়া, ভাইরাস এবং যে সমস্ত জার্ম থাকে আর কি, সেটা কিন্তু কেটে যাবে। এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা বক্স, আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বক্স কিন্তু আগুন দিয়ে ভালো করে চারিদিকে কিন্তু ঘুরিয়ে নিচ্ছি। এবং আপনারা বলতে পারেন যে এই বক্সটা আগুন দিচ্ছি আর বক্সটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন বক্সটা পুড়বে না কিছুই, আপনারা আগুনটা সেভাবে দেবেন না, জাস্ট খালি আগুনটা ধরিয়ে কাগজটা খালি চারিদিকে ভালো করে নাড়িয়ে দেবেন, কিছুটা এদিক ওদিক ঘুরিয়ে দেবেন, তাহলেই কিন্তু আপনার বক্সটা কমপ্লিট জীবাণুমুক্ত হয়ে যাবে। এছাড়া আপনারা অনেক ভিডিওতে দেখে থাকবেন যে অনেকে জল ন্যাকড়া নিয়ে একটুখানি ন্যাকড়াটা জলে ভিজিয়ে ভালো করে পরিষ্কার করে সাফ সাফাই করে, কিন্তু আমি ওই কারণে এটা করছি না, কারণ যেহেতু এটা কাঠের জিনিস, তো জল বা ন্যাকড়া দিয়ে যদি আমি পোঁছাপোছি করে কাঠটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্যই কিন্তু আগুন দিয়ে পুরো ভেতরের যে জার্ম বা ব্যাকটেরিয়া, ভাইরাস যেগুলো থাকে সেগুলো কিন্তু মারার চেষ্টা করছি। আর একটা কাজ আপনারা করতে পারেন, এটাকে যখন ভালো করে এভাবে আগুন দেওয়া হয়ে যাবে, বক্সগুলোর মুখগুলো একটু খুলে রেখে দেবেন কিছু কিছু সময়ের জন্য, যাতে ওই যে গ্যাসটা ভালোভাবে কেটে যায় আর কি। তারপরে কিন্তু প্রত্যেকটা বক্সকে আপনারা নেস্টিং করবেন, এবং নেস্টিং করার আগে অবশ্যই যে নটিক্স পাউডার যেটা আছে, নটিক্স পাউডার দিয়ে তারপরে কিন্তু ভালো করে নেস্টিং করে তবে কিন্তু আপনারা পাখিকে বক্স প্রোভাইড করবেন। এবং নেস্টিংটা কিভাবে করতে হবে সেটা আমি পরের ভিডিওতে আপনার সাথে শেয়ার করব। তো বন্ধুরা, আজকে টোটালটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন, এবং যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে হাইপ করে দেবেন ফ্রেন্ডস। তো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এটুকুই। আবার দেখা হবে পরবর্তী কোনো টপিক নিয়ে, পরবর্তী কোনো ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাখির যত্ন নেবেন। টাটা।